নেই পর্যাপ্ত খাদ্য, নেই পানীয় জলের ব্যবস্থা। জঙ্গলের মধ্যে পলিথিনের ঘরে রোদ বৃষ্টি মাথায় করে 1 মাসের বেশি সময় ধরে বসবাস করছে 28টি ছিন্নমূল বাঙালি পরিবার। স্বাধীন দেশে থেকেও তাদের কাছে নেই জীবন ধারণের মৌলিক সুযোগ সুবিধা। তাদের নাম দেওয়া হয়েছে পেকু ছড়ার উদ্বাস্তু। কয়েকদিন আশ্রয়হীন এসব পরিবারগুলিকে নিয়ে নানান সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সরকার ও স্থানীয় প্রশাসন। তবে এখন ভোটের আবহে তলিয়ে গেছে 28টি পরিবারের চরম জীবন যন্ত্রণার কথা। সোমবার মানবিক সাহায্যের জন্য কাতর আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয় 28টি পরিবার, যাদের মধ্যে নারী, শিশু সহ বৃদ্ধরা তুলে ধরেন তাদের অবর্ণনীয় জীবনের দুঃখ যন্ত্রণা। আমরা আবার পরের দিন থেকে শুরু এই ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা উপরে মানে এক ধরনের অত্যাচারে আমরা এখানে উঠাইয়া দিতে চাইতেছে। আমরা পলিথিন দিয়া তাম্বু বানাইছি, তাম্বুটা উঠাইয়া নেয় গিয়া, সিরিয়া নেয় গিয়া আমরা উপরে অনেক হেনস্থা করাইছে। পরপর 3টা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা 6 তারিখের মধ্যে এখান থেকে উঠতে যাইতাম, নাইলে আমরা উপরে মানে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু করা হইব আর কি, আমরা এটা মানতে লাগবে। তো আমরা কোনো সরকার থেকে কোনো সহায়তা করা হয়েছে না। তো আমরা তো এখান থেকে যাইতে পারতাম না। আমরা এখানে আজকে আইসলাম ডিএম সাহেবের লোকে দেখা করার লেগিয়া, আইয়া টাইমটা খাইছি না। তো আমরা একটা ডেপুটেশন দিছি এই রিসেপশনও, এখন দেখা যাক। তো আমরা সব তো আইতে পারছি না, টাকা পয়সাও নাই। 28টা পরিবার আছে এখানে, 28 জনের। উল্লেখ্য, জঙ্গল থেকে উঠে যাওয়ার জন্য এই পরিবারগুলিকে নোটিশ দিয়েছে স্থানীয় বন দপ্তর। রাজ্য সরকারের মূল লক্ষ্য নাকি সুশাসন। তবে সুশাসনের সরকারেই রোহিঙ্গাদের মতোই জঙ্গলে সাপখোপের সঙ্গে জীবন কাটাচ্ছেন এই রাজ্যেরই 28টি পরিবারের বাসিন্দা। যদিও মুখ্যমন্ত্রী বলেছিলেন মানবিক দৃষ্টিতে এই পরিবারগুলির সমস্যা দেখবে রাজ্য সরকার, তবে বাস্তব ঘটনা হলো কোনো ধরনের সরকারি সাহায্যই পায়নি পেকুছড়ার উদ্বাস্তু পরিবারগুলি। 28 জনের পক্ষ থেকে আমরা 3 জন আইছি, কোনো রকম 10 টাকা 20 টাকা করে সান্তানটা তুলিয়া খুব কষ্ট করে আইছি। আমরা সরকারের কাছে একটা মানে আবেদন রাখি আর কিছু, কারণ আমরা থাকতাম, আমরা আর কোনো আমরা যাইতে পারতাম। এখানে আইছি আমরা 11 তারিখ। এমনি তো ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা উঠানের লেগে ইয়ে করতেছে, কিন্তু সরকার থেকে আমরা কোনো সাহায্য পাইছি না। এখন কোনো যোগাযোগও করছে না সমস্যার সমাধান। আপাতত সুশাসনের সরকারে এই দরজা থেকে ওই দরজায় ধর্ণা দিচ্ছেন এই পরিবারগুলি। উন্নয়ন আর সুশাসন নিয়ে যখন কথার ফুলঝুরি শেষ নেই, তখন তার বিপরীতে এই 28টি পরিবারের জীবন যন্ত্রণা চিত্র দেখলে স্বভাবতই মনে হয় এই যেন দেশের মধ্যে অন্য আর এক দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।